তো বন্ধুরা আমরা যদি ফেসবুকটা ওপেন করি, ওপেন করার পরে আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, ঠিক আছে? প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা যদি মনিটাইজেশনে যাই, তো মনিটাইজেশনে যাওয়ার পরে আমরা এখানে দেখব কিন্তু আমরা কিন্তু স্টার অপশনটাও সেট আপ করেছি, অ্যাডস অন রিলসও সেট আপ করেছি, বোনাস অপশনে সেট আপ করেছি অ্যান্ড সাবস্ক্রিপশন অপশনও সেট আপ করেছি। কিন্তু সেট আপ করার পরে আমরা যখন হাজার ভিডিও ছাড়ি না কেন, আমাদের কিন্তু আর্নগুলো কিন্তু হচ্ছে না। দেখো এখানে আর্নিং কিন্তু জিরো হয়ে আছে, নেক্সট পে আউট কিন্তু জিরো হয়ে আছে, ঠিক আছে? তো কেন হচ্ছে না, আমরা যদি একটু স্ক্রোল করি এখানে, ঠিক আছে, এখানে দেখতে পাবো আমাদের ফেসবুক আইডিতে কিন্তু মনিটাইজেশন ইম্প্যাক্ট বলে একটা অপশন কিন্তু চলে এসছে, ঠিক আছে? এবার এই অপশানটা কেন আসে এবং কি করলে এই অপশানটা চলে যাবে, আজকের ভিডিওতে তোমাদেরকে টোটালটা দেখাবো। তো ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করো এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা অ্যাট ফার্স্ট আমরা ফেসবুকটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে কিন্তু হোম, ইনসাইট, ক্রিয়েশন, গ্রোথ এবং মনিটাইজেশন বলে অপশন আসবে। তো এখানকার মধ্যে আমরা কিন্তু মনিটাইজেশন অপশানে চলে আসব। তো মনিটাইজেশন অপশানে আসার পরে আমরা দেখতে পাবো এখানে কিন্তু মনিটাইজেশন ইম্প্যাক্ট বলে একটা অপশন কিন্তু উঠে এসেছে, ঠিক আছে? তোমরা এখানে দেখতে পাবে মনিটাইজেশন ইম্প্যাক্ট বলে একটা অপশন উঠে আছে। তো এই অপশনটা ওঠার একটাই কারণ, যদি আমরা এখানে ভিউ অপশানে ক্লিক করি, তো এখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে, সব কিছুতে আমাদের গ্রিন টিক দেওয়া আছে, সাবস্ক্রিপশনেও গ্রিন টিক দেওয়া আছে, ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগিংয়েও গ্রিন টিক দেওয়া আছে, স্টারেও দেওয়া আছে, ঠিক আছে? এবং রিলস ওভারলি যে অ্যাডসটা আছে এই অ্যাডে কিন্তু রেড মার্ক দেওয়া আছে, ঠিক আছে? এবার কেন দেওয়া আছে, তো এটা দেখতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে কিন্তু প্রেস করতে হবে। তো এখানে যদি আমরা প্রেস করি তখন এখানে দেখতে পাবো আমরা আনঅরিজিনাল কন্টেন্ট বলে একটা শো করছে। এখানে দেখাচ্ছে রিস্ট্রিক্ট মনিটাইজেশন, ইউ হ্যাভ রিস্ট্রিক্ট ইউর এবিলিটি টু আর্ন। মানে এখানে কোনো একটা আমরা মনিটাইজেশনের যে পলিসির যে রুলসটা আছে রুলসটা ব্রেক করেছি, তার ফলে কিন্তু আমাদের এখানে মনিটাইজেশন রিস্ট্রিক্ট বলে অপশানটা চলে এসেছে। তো আমরা যদি আনঅরিজিনাল কন্টেন্টে যদি আমরা ক্লিক করি, তো এখানে ক্লিক করলে দেখতে পাবো আমার আইডি নেম চলে এসেছে এবং এখানে কিন্তু বলে দিয়েছে যে কী কারণে আমার চ্যানেলটায় বা আমার প্রোফাইলটায় আমার কিন্তু মনিটাইজেশন ইম্প্যাক্ট বলে অপশানটা এসেছে। তো এখানে আমরা কি করব, এখান থেকে আমরা ব্যাক নিয়ে নেব, ঠিক আছে? তো ব্যাক নিয়ে নেওয়ার পরে আমরা এখানে হোম অপশানে ক্লিক করব, ঠিক আছে? হোম অপশানে আসার পরে এখান থেকে আমরা স্ক্রোল করব। স্ক্রোল করলে এখানে আমরা নিচে এখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে, প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটা অপশান দেখতে পাচ্ছ, এখানে প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটা অপশান আছে। তো এই অপশানে আমরা ক্লিক করব। তো এই অপশানে ক্লিক করার পরে আমরা নিচে একটু স্ক্রোল করব, ঠিক আছে? স্ক্রোল করলে এখানে দেখতে পাবো প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগেড, ঠিক আছে, কন্টেন্ট। তো এখানে আমরা কি করব, রিভিউ কন্টেন্ট লেখা আছে, এখানে রিভিউ কন্টেন্টে আমরা ক্লিক করব। তো রিভিউ কন্টেন্টে ক্লিক করার পরে আমরা আমাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে। দেখো এখানে তোমরা কিন্তু টোটালটাই দেখতে পাচ্ছ কী কারণে তোমাদের ওই মনিটাইজেশন ইম্প্যাক্ট অপশানটা এসেছে। তো এখান থেকে আমরা কি করে ইম্প্যাক্ট অপশানটা সরাবো, এখানে যে অপশানটা দেখাচ্ছে ইট ওয়াজ ফ্ল্যাগেড অটোমেটিক্যালি, ঠিক আছে, এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে যে অপশানটার জন্য আমাদের যে মনিটাইজেশন ইম্প্যাক্টটা হয়েছে সেটা এখানে শো করে গেছে, ঠিক আছে? আমি এপ্রিলের 14 তারিখে একটা পোস্ট শেয়ার করেছি, সেটার জন্য আমার মনিটাইজেশন ইম্প্যাক্ট অপশানটা এসেছে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা টেক অ্যাকশন বলে একটা অপশন আছে, এই টেক অ্যাকশনে ক্লিক করব। টেক অ্যাকশনে ক্লিক করার পরে ডিলিট পোস্ট চলে এসেছে, পোস্টটাকে আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে? ডিলিট করে দেবো। তো পোস্টটাকে ডিলিট করে দেওয়ার পরে আমরা এখানে রিফ্রেশ করে নেব, ঠিক আছে? রিফ্রেশ করে দেওয়ার পরে যদি ডিলিট না হয় তারপরে আবার টেক অ্যাকশনে ক্লিক করে পোস্টটাকে আবার রিডিলিট করে দেবো, ঠিক আছে? তো ডিলিট করে দেওয়ার পরে তোমরা দেখবে তোমাদের প্রোফাইল থেকে মনিটাইজেশন ইম্প্যাক্ট অপশানটা গেছে কি না, ঠিক আছে, সেটা দেখবে। যদি এটার পরেও যদি অন্য কোনো কিছু, ঠিক আছে, তোমাদের এসে থাকে, যদি এটার পরেও তোমাদের যদি অন্য কোনো কিছু এসে থাকে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? যদি এইটা করার পরেও তোমাদের যদি এখানে মনিটাইজেশন, ঠিক আছে, রিস্ট্রিক্ট অপশানটা চলে এসে থাকে, ঠিক আছে, এই রিস্ট্রিক্ট অপশানটা চলে এসে থাকে, তাহলে ভাববে আরও প্রোফাইলে কোনো কিছু ভাইলেন্ট আছে বা পলিসি ইস্যু আরও কিছু ব্রেক করেছো, ঠিক আছে? তো এখানে আমরা দেখে নিই অ্যাট ফার্স্ট যেই অপশানটা আমরা ডিলিট করেছি, যে ফ্ল্যাগেড অপশানটা ছিল সেই অপশানটা উড়ে গিয়েছে কিনা। তো আবার আমরা প্রোফাইল রিকমেন্ডেশন অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখব আমাদের যে ফ্ল্যাগেড অপশানটা এখানে ছিল সেটা কিন্তু আর নেই, ঠিক আছে? তো এখানে বলেছে রিকমেন্ডেবল, ঠিক আছে, এখানে বলেছে লার্ন অ্যাবাউট এলিজেবল দ্য কন্টেন্ট ওয়ার ক্যান নট রিমুভ, ঠিক আছে, ক্যান রিমুভড, ঠিক আছে? মানে এখানে যে কন্টেন্ট আমাদের পলিসি ইস্যু ব্রেক করেছিল সেটাকে আমরা ডিলিট করে দিয়েছি এবং আমাদের প্রোফাইল আর্নিংয়ের জন্য কিন্তু রেডি, ঠিক আছে? তো এবার আমরা কি করব, আমরা এখানে মনিটাইজেশনে ক্লিক করব।
ঠিক আছে, মনিটাইজেশনে ক্লিক করব। তো মনিটাইজেশনে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে রিস্ট্রিক্ট মনিটাইজেশন, ঠিক আছে, রিস্ট্রিক্ট মনিটাইজেশন দেখাচ্ছে, তখন আমরা এখানে লার্ন মোরে ক্লিক করব। তো লার্ন মোরে ক্লিক করার পরে এখানে তোমরা একটা অপশন পাবে, যেটা আমি রিকোয়েস্ট রিভিউ করে ফেলেছি, ঠিক আছে। এখানে তোমাদের অপশান আসবে রিভিউ রিকোয়েস্ট, ঠিক আছে। রিভিউ রিকোয়েস্ট আসার পরে তোমরা কিন্তু এখান থেকে রিভিউ রিকোয়েস্টটা তোমরা কিন্তু করবে, ঠিক আছে। করার পরে তোমাদের এই রিকোয়েস্টটা যখন তোমরা সেন্ড করে দেবে, সেন্ড করার 24 আওয়ার্স বা 48 আওয়ার্স পরে তোমাদের কিন্তু মনিটাইজেশন ইম্প্যাক্ট অপশানটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো এটা চলে যাওয়ার পরে তোমরা কিন্তু তোমাদের প্রোফাইল থেকে আবার কিন্তু আর্ন অপশান, ঠিক আছে, চলে আসবে এবং আর্ন করতে পারবে। তো বন্ধুরা এই করে কিন্তু এই মনিটাইজেশন ইম্প্যাক্ট অপশানটা সরিয়ে দিতে পারবে, ঠিক আছে, সরিয়ে দিতে পারবে। তো আমার যেহেতু 24 ঘন্টা হয়নি, সেই জন্য আমার কিন্তু মনিটাইজেশন ইম্প্যাক্ট অপশানটা কিন্তু এখানে আছে। তো 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে এই অপশানটা কিন্তু চলে যাবে, এবং দেন এখান থেকে আমরা একটু যদি এখানে দেখি, ঠিক আছে, অ্যাডস অন রিলসে যে কপিরাইট ক্লেমটা হয়ে আছে, সেই কপিরাইট ক্লেমটা কিন্তু চলে যাবে। এবার তোমাদের যদি এর পরেও যদি সমস্যা থাকে, তোমরা অ্যাডস অন রিলসে বা তোমরা যেসব রিলস ছাড়ো সেই রিলসে যদি কোনো কপিরাইট কিছু থাকে, তোমরা কিন্তু সেগুলোকে ডিলিট করে দিতে পারবে, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু এটা কিন্তু চলে যাবে, ডিলিট করে দেওয়ার পরে এটা চলে যাবে। দেখা গেল তোমরা সব কিছু রিকোয়েস্ট রিভিউ করছো, কিন্তু তোমাদের যে বা পলিসি ইস্যু ব্রেক করা যে ভিডিওগুলো আছে, তাহলে কিন্তু এই রিভিউ ইম্প্যাক্ট অপশানটা কিন্তু যাবে না, মনিটাইজেশন ইম্প্যাক্ট অপশানটা যাবে না। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। সবার ফার্স্টে তোমাদের অ্যাডস অন রিলসে দেখতে হবে তোমাদের ভিডিওটা, কোন ভিডিওটা পলিসি ইস্যু ব্রেক করেছে, ঠিক আছে, সেটাকে ডিলিট করে তারপর তোমরা রিভিউ করবে। সো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরে গেছো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।